হিংসাত্মক কথাবার্তার কোনো উত্তর হিংসা দিয়ে আমরা দিই না। আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশে যেগুলো চলছে উদ্বেগজনক, যেসব কথাবার্তা সংলাপ আসছে অত্যন্ত আপত্তিকর, সোশ্যাল মিডিয়ায় মানুষের ভাবাবেগ বিঘ্নিত হচ্ছে, প্ররোচিত হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই, কারণ ওটা আন্তর্জাতিক ইস্যু, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। কিন্তু আমরা বিস্মিত যে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ থেকে একের পর এক অশুভ খবর আসছে, বাজে খবর আসছে, প্ররোচনামূলক, বিদ্বেষমূলক সংলাপের খবর আসছে, আটকে রাখা হচ্ছে বিনা বিচারে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সন্ন্যাসীকে। দেখুন, আমাদের দেশের ক্ষেত্রে এই বিল কোনোভাবেই এটা উপযুক্ত নয়। এ বিষয়ে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে এবং কড়াভাবে বক্তব্য জানিয়েছেন। এর আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিষয়টা ব্যাখ্যা করে দিয়েছেন। বাকিটা সংসদের রণনীতি, তারা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা ঠিক করে দেবেন। বিষয় হচ্ছে যে এইটা আমাদের দেশে প্রযোজ্য হতে পারে না। এতগুলো রাজ্য, ফেডারেল স্ট্রাকচার, এক একটা রাজ্যের ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল কেমিস্ট্রি সব এক এক রকম, এখানে একসঙ্গে ভোট হতে পারে না। দু নম্বর হচ্ছে যে এক একটা ভোটের এক একটা অভিমুখ। আমাদের দেশে আপনি একটা ভোট দেবেন, তারপর 5 বছর সেই সরকার চলবে, এর কোনো গ্যারান্টি আছে? মহারাষ্ট্রে আগেরবার মাঝপথে সরকার ভেঙে বিজেপি একটা সরকার গড়ে দিল। তাহলে আপনি যে এক দেশ এক ভোট করবেন, যদি অন্তর্বর্তী ভোট হয়, এইভাবে আমাদের দল খুব কড়াভাবে বিশ্লেষণ করছে এবং যথাযথভাবে সংসদে তাদের দায়িত্ব পালন করবে। একদিকে হিন্দু নির্যাতন চলছে বাংলাদেশে, অন্যদিকে ভারত বিদ্বেষ বিভিন্ন রকম মন্তব্য সামনে আসছে। এই পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটির নেতার এক মন্তব্য সামনে এসছেন। তিনি বলছেন শোষণের দৃষ্টি থেকে তাকালে চোখ উপড়ে ফেলার হুমকি দিয়েছেন তিনি। জাতীয় নাগরিক এইসব হিংসাত্মক কথাবার্তার কোনো উত্তর হিংসা দিয়ে আমরা দিই না। আমাদের পরিষ্কার কথা, বাংলাদেশে যেগুলো চলছে উদ্বেগজনক, যেসব কথাবার্তা সংলাপ আসছে অত্যন্ত আপত্তিকর, সোশ্যাল মিডিয়ায় মানুষের ভাবাবেগ বিঘ্নিত হচ্ছে, প্ররোচিত হচ্ছে, কিন্তু রাজ্য সরকারের কিছু করার নেই, কারণ ওটা আন্তর্জাতিক ইস্যু, এটা মুখ্যমন্ত্রী বারবার বলেছেন। কিন্তু আমরা বিস্মিত যে কেন্দ্রীয় সরকার, ভারত সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বাংলাদেশ থেকে একের পর এক অশুভ খবর আসছে, বাজে খবর আসছে, প্ররোচনামূলক, বিদ্বেষমূলক সংলাপের খবর আসছে, আটকে রাখা হচ্ছে বিনা বিচারে আমাদের চিন্ময় কৃষ্ণ প্রভুকে, সন্ন্যাসীকে। কার্যকরী কোনো পদক্ষেপ কেন্দ্রীয় সরকার ধরতে হবে, আর যেগুলো অ্যাপ্রুভ করার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় সরকারে, তাদের আরও সতর্ক হতে হবে। যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এটা একটা উদ্বেগজনক ব্যাপার যে অনেকেই তো সীমান্তের এপারে ঢুকতে চাইছে, তারা যদি জাল পাসপোর্টটা পেয়ে যায়, আধার কার্ড, ভোটার কার্ড সব পেয়ে যায়। এটা তো চিরকালের সমস্যা, এটা তো বামফ্রন্ট জমানা থেকেই সমস্যা, এটা তার আগের থেকে সমস্যা, এটা তো আজকের সমস্যা নয়। আজকে বরং অনেক ব্যাপারটাকে কমানো যাচ্ছে। যখন সিপিএমের সময় ঘটেছে, তো তখন তো এই জাল পাসপোর্ট, অমুক তমুক, ঢুকিয়ানা, এগুলো নিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার সরব হয়েছেন। আর সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, অমিত শাহের দপ্তর, অমিত শাহের বাহিনী, বিএসএফ, তাদের। রাজ্য পুলিশ এটার মানে পাহারা দেয় না, সীমান্ত পাহারা দেয় না। আপনি জলপথে আসুন বাংলাদেশ থেকে, বা স্থলপথে আসুন, বা আকাশপথে আসুন, গোটাটাই চেক পয়েন্টটা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিগুলোর আন্ডারে। ফলে তাদের আরও সতর্ক থাকতে হবে। আর মালদার একটা ঘটনা যে কালিয়াচকে রেশন ডিলারের কাছে দেখা যাচ্ছে যে রেশন কার্ডের মাধ্যমে যে ব্যবসা চালাচ্ছে, সব জাল রেশন কার্ড তৈরি হচ্ছে। কোথাও যদি কোনো খারাপ কাজ হয়ে থাকে, কোনো একটা ক্রাইম হয়ে থাকে, এগুলো কিছু ক্রাইম সমাজে যুগ যুগ ধরে হয়, সেগুলো পুলিশ প্রশাসন দেখে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। কোনো অসাধু চক্র, কোনো অসাধু ব্যবসায়ী যদি খারাপ কাজ করে থাকেন, তাহলে নিশ্চিতভাবে আইনের পথে চলবে, তার কড়া ব্যবস্থা হবে। যেটা ট্রেন্ড হচ্ছে, আজকেও দেখা গেছে, সেটা হচ্ছে যে মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কাট থেকে বাংলা ভাষায় কথা বললে হিন্দিভাষী যিনি টিকিটের কাউন্টারে বসে আছেন, বাংলাদেশি বলে দেখে মানে বলছেন উনি বাংলাদেশি। এই যে বাংলাদেশি বলা, বাংলায় কথা বললে এই শহরের মধ্যে, এটা খারাপ প্রবণতা, এটা কোনো কাজের কথা না। বাংলায় কথা মানেই তিনি বাংলাদেশি, আর বাংলাদেশি মানেই তিনি অবৈধভাবে এসছেন, এগুলো সব সরলীকরণ করা ঠিক নয়। আমাদের পশ্চিমবঙ্গে নিশ্চিতভাবে বাংলা ভাষা অগ্রাধিকার পাবে, বাংলায় কথা বলা অগ্রাধিকার পাবে। আবার যারা বাংলা বলতে পারেন না, তারা তাদের ভাষায় কথা বলবেন, কিন্তু বাংলাটাকে কোথাও অসম্মান করা,
অবজ্ঞা করা বা বাংলা বলা মানেই তিনি বাংলাদেশি, আবার বাংলাদেশি মানেই তিনি অবৈধভাবে এসছেন, এগুলো এই সরলীকরণ একেবারেই ঠিক নয়। মাথা উঁচু করে সগর্বে নিশ্চিতভাবে আমরা বাংলা বলছি এবং বাংলা বলবো। আঞ্চলিক দলগুলোর তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা হচ্ছে অ্যালায়েন্সে। কংগ্রেসের তরফে, প্রদেশ কংগ্রেসের তরফ থেকে কিন্তু বিরাটভাবে বিরোধিতা করা হচ্ছে, কি হবে ভূমিকা? আরে বিরাটভাবে বিরোধিতা করতে গেলে তো একটা বিরাট দল হতে হয়। ভিজিটিং কার্ড নিয়ে বিরাট হয় নাকি? যদি কাউকে একটা প্রদেশ কংগ্রেস বিরাট আপত্তি করে, যাদের দলটাকে তো বিরাট হতে হবে। আপনি মানে কি করে করবেন? আপনি সমুদ্রের মতো বিরোধিতা করবেন এক ঘটি জল নিয়ে, হয় নাকি কখনো? তো সুতরাং আপনাদের কাছে যেটা মনে হচ্ছে বিরাট বিরাট, আরে দলটা এইটুকু, তাদের না আছে লোকজন, না আছে অমুক, না আছে তমুক, সিপিএমের সঙ্গে হাত মিলিয়েও যারা শূন্য পায়, তা তাদের আপনি কি করবেন সেখানে? এখানে পশ্চিমবঙ্গে বিজেপি বিরোধী মূল শক্তি তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসটাই পশ্চিমবঙ্গের আসল কংগ্রেস। তো সুতরাং মানুষ অনেক দিন আগে থেকে এইসব স্বীকৃতি দিয়ে দিয়েছে। আর জোট রাজনীতি যখন দেখা যাচ্ছে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপিকে রুখে দেওয়া গেছে, আরে ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন রুখে দিয়েছে, আর কংগ্রেসের যেখানে রোখার দায়িত্ব হরিয়ানা, মহারাষ্ট্র, এগুলো কংগ্রেস ফেল করছে। তো সেই কারণেই একেবারে পরীক্ষিত, যার হাতে বিজেপিকে রুখে দেওয়া যাবে, মমতা ব্যানার্জির নামটা সামনে চলে আসছে, তাতে কংগ্রেসের এত গায়ের জ্বালা কিসের? অতীতটা দেখুন না। যখন আমি বেশি অতীতে যাচ্ছি না, যদি মাঝামাঝিতেও আসি, 96 সালে 13 দিনের বাজপেয়ী সরকার পড়ে গেল, দেবেগৌড়া সরকার হলো, বা তার আগে জ্যোতি বসুকে অফার করা হলো আপনি প্রাইম মিনিস্টার হন। তো কংগ্রেস তো তখন বড় দল ছিল, বিরোধীদের মধ্যে কংগ্রেস তো বড় দল ছিল। তাহলে কংগ্রেসকে জ্যোতি বসুর নাম বলতে হয়েছিল কেন? কংগ্রেসকে তখন তো পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, তো যার বিরুদ্ধে কংগ্রেসের লড়াই ছিল তখন তো তৃণমূল জন্ম নেয়নি। তো কংগ্রেসই তো বলেছিল জ্যোতি বসু প্রধানমন্ত্রী হোক, তারপরে দেবেগৌড়াকে করা হলো, তারপর আইকে গুজরালকে করা হলো। অর্থাৎ বড় দল হলেই জোট রাজনীতিতে সে নেতৃত্ব দেবে না, বড় দল নয়, বড় মুখ, গ্রহণযোগ্য মুখ, অভিজ্ঞ মুখ, দক্ষ মুখটা বড় কথা। তো কংগ্রেস সেই বাস্তবটা স্বীকার করে নিলেই পারে। বাগুইয়াটির ঘটনা নিয়ে কাউন্সিলরের বিরুদ্ধে নিত্য নতুন অভিযোগ আসতে শুরু করেছে এবং তাকে এখনো অবধি পুলিশ গ্রেপ্তারও করে উঠতে পারেনি। এই যে আচরণ, এটা পুলিশ প্রশাসন দেখছে। বেশ কিছু অভিযোগের কথা শোনা গিয়েছে, এত অভিযোগ শোনা যাচ্ছে